শীত কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে, আর এই শীতের সময় নলের গুড়ের কিছু পিঠে তৈরি করব না সেটা তো হয় না কোনো বাড়ি। তাই এবারও অল্প স্বল্প পিঠের আবদার মার কাছে করেছিলাম। এই পিঠেটা যদিও আমার দিদা করে পাঠাতো, আর খুবই সুন্দর খেতে হতো, দিদার মতন অবশ্যই আর কখনোই আমি পাইনি। আর এই পিঠেটার নাম হলো সুজির রসমালাই। আর এই রসমালাইটা নলের গুড় দিয়ে করে দেখবে, এত ভালো হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলো একটু তোমাদের রেসিপিটা বলে দিই। সুজিটা হালকা ঘিতে একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো দুধ আর চিনি দিয়ে যেরকম সুজি তৈরি করা হয় সেইভাবেই ডোটা কিন্তু একদম মাখো মাখো করে নামাতে হবে, যাতে কোনোভাবেই হাতে না লেগে যায়। আর তার ভিতরে অবশ্যই অল্প একটু গুঁড়ো দুধেরও ব্যবহার করবে। ভালো করে নেড়েচেড়ে নামিয়ে তারপর তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। আমি একটু লম্বা লম্বা টাইপের দিয়েছি, আর কয়েকটা একটু চ্যাপ্টা মতো দিয়েছি। অ্যাকচুয়ালি আমার দিদা এইরকম লম্বা লম্বা করে ছোট ছোট রসমালাইয়ের মতন করেই এইটা তৈরি করতো বলে মা এরকমভাবেই তৈরি করে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর দেখতেই পেলে মা কড়াইতে দুধ জাল দিয়ে নিচ্ছিল, তার ভিতরে দুটো এলাচ ফাটিয়েও কিন্তু দিয়ে দিতে হবে। দুধটা জাল হয়ে আসলে তারপর সুজির যে বলগুলো সেগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, বলগুলো ছাড়ার আগেই কিন্তু নলের গুড় যেটা আছে সেটা পরিমাণ মতো দিয়ে ভালো করে জ্বালিয়ে তারপর এই বলগুলো ছাড়তে হবে। ব্যাস, আর কিছুই না। তারপর একটু ফুটে আসলেই তৈরি হয়ে যাবে কিন্তু সুজির রসমালাই। তবে দুধটা একটু জাল হয়ে যখন খিরখির মতন হয়ে যাবে তখন নামাবে, কারণ খুব পাতলা কিন্তু এটা ভালো লাগে না। জানিও এই ভিডিওটা কেমন লাগলো, আর রেসিপিটাও অবশ্যই ট্রাই করো। টাটা।